দেশব্যাপী রাসেলস ভাইপার সাপের প্রচারণা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় এই সাপ নিয়ে রয়েছে নানা তথ্য। 1 মাস যাবৎ বিষধর রাসেলস ভাইপারের অবাধ বিচরণ লক্ষ্য করা গেছে মুন্সিগঞ্জের নদী তীরবর্তী শ্রীনগর, লোহজং ও টঙ্গীবাড়ি উপজেলার পদ্মা নদীর কোল ঘেঁষা গ্রামগুলোতে। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে পদ্মা পাড়ের হাজারো মানুষ। চরম ঝুঁকিতে রয়েছে শিশুরাও। মুন্সিগঞ্জ থেকে এম তরিকুল ইসলাম মাহবুবের প্রতিবেদন। মুন্সিগঞ্জে রাসেলস ভাইপার আতঙ্কে পদ্মা নদীর তীরবর্তী এলাকার মানুষ। একের পর এক বিষাক্ত সাপের দেখা মিলেছে উপজেলার বিভিন্ন এলাকায়। এই অজুহাতে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে সাপ পিটিয়ে মারার খবর আসছে। রাসেল ভাইপার আমি 31টা ধরছি, 31টার মধ্যে 3টা আছে, আর নাই, সব মেরে ফেলেছে। সাপের সংখ্যাটা আমাদের এলাকার অনেক বেশি। এই সাপের যন্ত্রণা এখানে থাকতে আমাদের খুব সমস্যা হইতেছে। তো এখানে এই রাতে সাপের কারণে আমরা ঘুমাইতে পারতেছি না। লটা গাছের কারণে সাপ সেখানে যে লুকায় থাকে, সেখানে বাসা বাঁধে। এই ঘাসগুলি কাটার ব্যাপারও আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন ইউনিয়ন মহোদয় ইতিমধ্যেই বলেছেন যে আমরা মেশিন ক্রয় করেছি, আমরা ঘাসগুলি পরিষ্কার করে দিব। লোহজঙ্গের ঘোড়ধুর ব্রিজের নিচে বসবাসকারী 60 বছর বয়সের তারুবেদে প্রায় 1 বছরে 31টি রাসেলস ভাইপার সাপ ধরেছেন। 2টি বন বিভাগের কাছে হস্তান্তর করলেও বাকিগুলো তিনি পিটিয়ে মেরেছেন। আমরা রেস্কিউ করার জন্য রেডি আছি। তো বন বিভাগের কাছে যদি কল আসে, তো আমরা বন বিভাগ হোক, আমাদের মাধ্যমে হোক, আমরা এসে রেস্কিউ করতে পারবো। উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, সাপের উপদ্রব বাড়লেও ঘটেনি মৃত্যুর কোনো ঘটনা। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম রয়েছে। প্রস্তুত রয়েছে রেস্কিউ টিম। এখানে রাসেল ভাইপারের উপদ্রব বেড়ে গিয়েছে, কিন্তু কাউকে সাপে কামড়ায়নি, কারণ জনগণ সচেতন হয়েছে এবং কোনো সাপকে জনগণকে আমরা বলিনি যে আপনারা মেরে ফেলুন, কেউ মারছেও না। এটি আমরা কয়েকটি সাপ উদ্ধার করেছি, বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে, আপনারা আতঙ্কিত হবেন না। ইভেন জেলাতেও মজুদ আছে। তাই আপনারা যে কোনো সময় কোনো রকম সাপের আক্রমণের শিকার হলে অবশ্যই সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে এসে চিকিৎসা নেন। 2019 সালে প্রথমবার এই জেলায় ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা উপজেলার মালিরঙ্ক গ্রাম থেকে 4 ফুট দৈর্ঘ্যের একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করে। এসএটিভি নিউজ ডেস্ক।